মাটিও ভালোবাসতে জানে। মাটি যখন আটকে যায় 6 মাস থেকে যায়, তারপর চলে যেতে চায় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাআল্লাহ সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তা মেনলি একেবারে সকাল সকাল উঠে এত সুন্দর একটা ভিউ নিচ্ছিলাম, আর চতুর্পাশে পাখিরা ডাকছিল, একেবারে ভোরে ভোরে কিন্তু পাখিরা ডাকে। তো এখনও কিন্তু পুরো ফর্সা হয় না, মোটামুটি ফর্সা হয়েছে। আর হচ্ছে ঘন কুয়াশা, যেহেতু এখন গরমকাল তারপরও কেন জানি কুয়াশা পড়ে, প্রচুর কুয়াশা। আর এই তো ধানগুলো কিন্তু এখনও পাকে না, কিছুদিন পর ধানগুলো পাকা শুরু হবে। আর গ্রামে গেলে এই দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে, অনেক মিস করি যখন এখানে থাকি, তখন এই গ্রামের এই পরিবেশে আবহাওয়া সব কিছু অনেক মিস করি। আর গ্রামের হচ্ছে ফ্রেশ বাতাস, ফ্রেশ অক্সিজেন, সব কিছু কিন্তু ফ্রেশটাই পাওয়া যায়। আর আমরা যখন শহরে থাকি তখন গাড়ি ঘোড়া আর হচ্ছে বিভিন্ন ধোঁয়া সব মিলে একাকার হয়ে যায়। তো এই গাছটা কি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই জানাবে। এই গাছটা কিন্তু অনেক উপকার, মিললে যাদের হজমের সমস্যা আছে তারা এই গাছটার যে টোকাগুলো আছে খেতে পারো, অনেক উপকার হয়। বিশেষ করে সকালে খালি পেটে খেলে অনেক বেশি উপকার হয়। তা আমি এখান থেকে 3 থেকে 4টা টোকা নিয়ে নিচ্ছি, যেহেতু আমারও একটু প্রবলেম আছে তাই খাবো আর কি। আর যখন এখানে থাকি তখন কিন্তু খাওয়া হয় না, গ্রামে গেলেই কিছুটা খাওয়া হয়, নাহলে কিন্তু আর হয় না। তো এই যে সুন্দর করে আমি কেটে নিচ্ছি, কারণ এই ডোকাগুলো একেবারে কচি ডোকাটা। তা 10টা 11টার দিকে হবে, একটু বের হয়েছিলাম যে মাঠে যাব, প্রচুর রৌদ্র, তার মধ্যে হচ্ছে গরম। আর বিকালবেলা কিন্তু একেবারে যাওয়া যায় না, কারণ বিকালবেলা গেলে কি প্রচুর শরীর ঘামায়। আর হচ্ছে যেহেতু মাঠে অনেক গরম তাপ বের হয়, সেই জন্য আমি বিকালবেলা না গিয়ে সকাল সকালে গিয়েছিলাম। তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমাদের রুটটা কিন্তু আগে কাঁচা ছিল, এখন পাকা করা হয়েছে। আমাদের বাড়ি থেকে বের হলে কিন্তু এখন পাকা রাস্তা, কিন্তু আগে কাঁচা ছিল। আর আমাদের এলাকার মাটিগুলো জানো কেমন, প্রচুর লাসা, যখন বৃষ্টি হয় অনেক লাসা হয়ে থাকে, লাল মাটি তো। আর মাটিগুলো এত বেশি ভালোবাসতে জানে যে মাটিতে যখন জুতাতে স্যান্ডেলে আটকে যাবে, তোমার জুতা স্যান্ডেলে 6 মাস থেকে যাবে, তারপরও চলে যাবে না, কারণ এত বেশি ভালোবাসতে জানে। কারণ মাটিরাও অনেক ভালোবাসতে জানে। তা এটা আমার সাথে কিন্তু আমার পুস্কি বাহিনীরা আছে, পুস্কি বাহিনীরা এই যে যাচ্ছে সাইকেল নিয়ে, কারণ আমার যেহেতু পার্টনার নেই, অবশ্যই পুস্কি বাহিনীর আমার পার্টনার। তো সবসময় যেখানে আমি বের হই আমার পুস্কি বাহিনীগুলো সবসময় আমার সাথে থাকে। তা এই তো দেখেন আমাদের এলাকার পোলাপান, গ্রামের পোলাপানেরা কি করেছে, মাচা তৈরি করেছে। যেহেতু গ্রামে কারেন্ট থাকে না, অনেক সময় অনেক গরম থাকে, তা এটা তারা বিকালে সকালে অথবা রাত্রে বসে এখানে আড্ডা মারে। যেহেতু গ্রামের আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে যখন রাত্রে হয়। এই তো জাম গাছের নিচে কিন্তু এমনি অনেক ঠান্ডা থাকে। আর এই যে জাম গাছে কিন্তু ফুল হচ্ছে, কিছুদিন পরে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা সব ফল আসবে একসাথে। তা এই তো চলে আসলাম আখ খেতে। এটা হচ্ছে দেখেন কি সুন্দর ভিউটা। কিছুদিন আগে কিন্তু আখগুলা কাটা হয়েছিল, এখন আবার নতুন করে গাছগুলো হচ্ছে, কি সুন্দর, অনেক ভালো লাগছিল। একেবারে চতুর্পাশে সবুজ আর সবুজ। এগুলো আবার আস্তে আস্তে বড় হতে থাকবে, আবার কিন্তু আখ লওয়া শুরু হয়ে যাবে। এলাকায় ধুম পড়ে যায় যখন আখ লওয়া হয়। আবার গ্রামেও একই অবস্থা, যখন ধান কাটা হয় তখন কিন্তু একেবারে ধুম পড়ে যায়। তো ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, পারছেন হলে আমাদের জন্য দোয়া করবা।